দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাচ্ছি একটু বাজারে। কী করতে যাচ্ছি বলো তো? কালকে আমার বরের বার্থডে, তো আমার প্ল্যানটা ছিল সম্পূর্ণ আলাদা, মানে আর হয়ে গেল পুরো অন্যরকম। তো কী আর করব, এখানে তো সেরকম কোনো কিছু আমি চিনি না, আর একা একা আমাকে যেতেও দিবে না। তো ভেবেছিলাম একা একা গিয়ে একটা কেক কিছু কিনে নিয়ে এসে ওকে সারপ্রাইজ দেবো। তো সেটা তার হলো না, ওর সাথে আমাকে যেতে হচ্ছে। আর কিছু সেরকম মানে থেকে আমার কাছে পয়সা সেরকম কিছুই জমা হয়নি, আমি জমাতে পারিনি। তোমাদেরকে দেখাচ্ছি আমি কত টাকা জমিয়েছি, দাঁড়াও। দুশো, 150, দেখলে চেয়েছে 350 টাকা জমাতে পেরেছি। তো এই টাকা দিয়ে আমি কী কিনবো বলো? একটা কেকের দাম, ছোটোখাটো একটা কেক হবে, খালি কী করবো বলো? ওই জন্য তো বলে মেয়েদের স্বনির্ভর হওয়া খুবই জরুরি টাকা পয়সার ব্যাপারে। কিছু দরকার হবে বরের কাছে চাও, দিল না দিল। সবার ক্ষেত্রে এরকম হয় না, অনেকের ক্ষেত্রে সংসারের দায়িত্ব, খরচাপাতি সব কিছু তার বইয়ের উপরে থাকে। কিন্তু অনেক বাড়িতে দেখবে থাকে না, হাজব্যান্ডের সব কিছু দায়িত্ব, তার কাছেই সব পয়সা করি, তার কাছেই সব খরচাপাতি। হ্যাঁ, তাদের এরকম দশা, হাতে টাকা পয়সা থাকে না। চাইতে হবে, কি করব সেটা বলতে হবে, তারপরে টাকা পাওয়া যাবে। ওই যাই হোক, এই 350 টাকা আমি জমিয়েছি। তো এই টাকাটা নিয়ে আমি এখন যাচ্ছি বাজারে। দেখা যাক, একটা কেক নেব আর বেলুন নেব। হ্যাঁ, কালকে সেলিব্রেট করবো। সারপ্রাইজটা তো দেওয়া হলো না, ভেবেছিলাম রাত্রি 12টার সময় সারপ্রাইজটা দিব। ও জানবে না, কিন্তু ও তো সবই জানছে, ওর সাথে যেহেতু আমি বাজারটা যাচ্ছি। কেকটা আমার পয়সা দিয়ে কিনবো, আর টুকটাক যেগুলো বাজার করবে বললো, তো ওগুলো ওর টাকা দিয়ে। চলো তোমরাও দেখতে থাকো, তোমরাও আমার সাথে থাকো। বাড়ি চলে আসলাম ফ্রেন্ড, বাজার করে নিয়ে। কেক তারপরে তোমাদেরকে দেখালাম, বাজারে সবজি কিনলাম, মানে কালকে বাজারগুলো সব সেরে রাখা হলো। আর সকালবেলায় যা আনবে মাছ মাংস, যেটা হবে দেখা যাবে। আর ওর বার্থডে ড্রেস দেখো, এই যে একটা প্যান্ট, এই একটা শার্ট, এই একটা শার্ট, এই একটা। আমি একটাও দিতে পারিনি, ওর টাকা দিয়েও কিনেছে। বুঝতে পেরেছ? ওর টাকা দিয়েও কিনেছে, আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না। দেখা যাবে সামনে বছর। এখন থেকে এই টাকা পয়সা আস্তে আস্তে একটু করে জমাতে হবে। আমি কি দিব বলো? আমি দিব, আমি কাজ করি, দিব, দাঁড়াও। ঠিক আছে ফ্রেন্ড, আজকের মতো ভিডিও এখানেই, আবার কালকে হ্যালো ফ্রেন্ড, তো তোমরা তো জানোই আজকে আমার বড়ের জন্মদিন। তো সে উপলক্ষে আজকে মটন আনা হয়েছে, মটন রান্না হচ্ছে। আর কী রান্না হচ্ছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, প্লিজ স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখতে থাকো আর কি করি।
হাতে একদম পরিষ্কার করে আনি আগে। এর ভেতরে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এটাকে পরিষ্কার করে নিয়ে আসি। এই জিনিসগুলো আমার বার্থডের সময় আমার বর এনেছিল, তো আমি সেগুলো ফেলে দিইনি, যত্ন করে বস্তার মধ্যে ঢুকিয়ে খাটের নিচে রেখে দিয়েছিলাম যে আবার পরে কাজে লাগবে। তো ভালোই আছে, এখনও নষ্ট হয়নি, কিছু কিছু হয়ে গেছে, এটা যেরকম একটু ড্যাম ড্যাম হয়ে গেছে, দেখা যাক কী হয়, কাজ কতদিন চলে। ভালোই আছে সবগুলো, দু একটা একটু ড্যাম হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, নেক্সট সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, সাথে থাকো তোমরা। বেগুন ভাজা, পটল ভাজা, ধনে পাতার বড়া, টমেটোর চাটনি, ডাল আর মটন, এটুকুই করা হয়েছে। আর পায়েস করা হয়েছে, ওটা বিকেলবেলায় হবে।
বার্থডে কেক। কেমন লাগলো বলো? ভালোই লাগবে। মানে আইডিয়াটা কেমন ছিল? আইডিয়াটা খুঁজে খুঁজে বের করেছি। ক্যান্ডেল কি যেন বলে এটাকে, মোমবাতি। ক্যান্ডেল বার্থডেটা নাকি ক্যান্ডেল ডিনার হয়? ক্যান্ডেল বার্থডে প্রথম নাকি? ঠিক আছে, চলো, ভালোই হলো, এনজয়। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতো এখানে শেষ করছি বার্থডে ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবে। আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। এটা